আপনি এইখানে দুলা ভাই? আর আমি আপনার সব জায়গায় খুঁজতেছি। কে কি হইছে? আম্মা পিঠা বানাইছে, আপনারা ডাকতে পাঠাইছে। শোনো শালিকা, দুনিয়াতে খাউন হইল সবচাইতে তুচ্ছ বিষয়। খাউন দাউন ছাড়াও দুনিয়াতে দেখার মতো, জানার মতো আরো অনেক বিষয় আছে। তাই নাকি দুলা ভাই? ক্ষুধা থাকা ভালো, তবে সেইটা হবে জ্ঞানের ক্ষুধা, নতুন কিছু জানার ক্ষুধা। এত জ্ঞান দিয়ে কি করবো? কি যে কও, দুনিয়ায় জ্ঞানটাই হইল আসল, বাকি সব তুচ্ছ। তাইলে আপনার নিজের জ্ঞান বুদ্ধি কেমন? হে দেখো, নিজের জ্ঞানের কথা নিজের মুখে কেমনে বলি, রায় তো দিবা তোমরা। তাইলে দুই চারটা জ্ঞানের কথা বলেন, আমরাও শুনি আপনার কেমন জ্ঞান। হে আর এমন কি ব্যাপার, এখানে বসো, জ্ঞানের কথা শোনো। আরে ওইখানে না, এইখানে আইসা বসো। জ্ঞানের কথা শুনতে হয় কাছে বইসা। আরে আমি কি চিল্লা চিল্লা জ্ঞান দিব নাকি? হ্যাঁ, কাছে আসো। ওই দেখো শালিকা, জ্ঞান নিতে হইলে সাগরেদকে উস্তাদের কাছে আইসা জ্ঞান নিতে হয়, কাছে আসো। আমার এত কাছে আসার দরকার নেই। আপনার ভাবচক্কর আমার সুবিধার মনে হইতেছে না, আপনি দূর থেকেই জ্ঞান দেন। বাহ, তোমার তো দেখি ভালোই জ্ঞান আছে, তাইলে আমি আর কি জ্ঞান দিব? এই খারাপ, তুমি এগুলো কি শুরু করছো? হ্যাঁ, তোমার লাগে কি আমি পুরো গ্রামের মধ্যে মুখ দেখাতে পারবো না? আমি আবার কি করলাম? তুমি আবার কি করলা? একে তো নিজে থাকো ঘর জামাই হইয়া, এরপর পুরো গ্রামের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগায় আসছো। যুদ্ধ তো আমি লাগাই নাই। না, যুদ্ধ তুমি লাগাও নি। এই, তোমার কে বলছিল বাসেদ ভাইয়া সামাদ ভাইয়া ঝগড়ার মধ্যে কি নাক গলাইতে? আচ্ছা তুমিই কও, তোমার সামনে দুইটা মানুষ ঝগড়াঝাটি করলে তুমি কি করতা? ঝগড়া থামাইতা না? অবশ্যই আমি কি ঝগড়াটা থামাইতাম, কিন্তু তোমার মতো পেজগি লাগাইয়া যুদ্ধ বাধাই দিয়ে আসতাম না। এখন মানুষ আমার কথা ভুল বুঝলে আমার কি করার আছে? আমিও তো ঝগড়া থামাইতেই গেছিলাম। উফ, এখন আমার পাড়া প্রতিবেশী থেকে হাজার হাজার খোঁটা শোনা লাগবে তোমার লাইগা। জামাইয়ের লগে দুই একটা খোঁটা শুনলে বউয়ের কিছু হয় না। এই, তুমি তোর পোলাটাই দেখি একটু শিখতে পারো না? তোমার 8 বছরের পোলা, কিন্তু আইজ অব্দি তোমার পোলার নামে বাড়িতে একটা নালিশ আসে নাই, কিন্তু পোলার বাপের নামে প্রত্যেকদিন নালিশ আসে। দেখো, তুমি কিন্তু আমার মতো একটা জ্ঞানী মানুষকে অপমান করতেছো বউ। কে জ্ঞানী? কোথায় জ্ঞানী? তোমার জ্ঞানের দৌড় আমার জানা আছে। এই, তুমি যদি এতই জ্ঞানী হও তাহলে ঘর জামাই হয়ে থাকো কেন? বেহুদা কথা বলবা না, একদম বেহুদা কথা বলবা না। হ্যাঁ, জ্ঞানের সাথে ঘর জামাইয়ের কি সম্পর্ক? ঘর জামাই থাকলে কি জ্ঞান কমা যায় নাকি? হ, সেইটাই তো। এটা বোঝার মতো জ্ঞানও তোমার হয় নাই। এই মহিলা কখনোই একটা জ্ঞানী মানুষের কদর দিতে শিখলো না। জীবনে একটা আফসোস থেকে গেল। জ্ঞান কি কমে যাইতেছে দিন দিন নাকি? তরকারিটা আজকে অনেক মজা হয়েছে আম্মা। তাহলে তুমি আরাম করে খাও বাবা, ভাত আর একটু দিয়ে দিলাম। পেটে আর জায়গা নেই। কি কও বাবা, কতটুকু ভাত খাইলা, পেটে জায়গা নাই? আরে আম্মা, আপনার মাইয়ার কথা হইন তো পেট আগেই অর্ধেক ঘুরে গেছিল। হ, তা তো এখন বলবো না। আমার কথা তো তোমার এখন হজম হয় না। আহা, খাওয়ার সময় তোমরা কি শুরু করলো? এই জামাইটারে একটু শান্তি মতো ভাত খেতে দিবি না তুই? খাওয়াও খাওয়াও, আরো বেশি করে খাওয়াও। বেশি করে খাওয়াইয়া তোমাদের জামাইরে একটা কোরবানির গরুর মতো মোটা তাজা বানাও। খালি শরীরটাই বাড়তাছে, বুদ্ধি শুদ্ধি তো কোনোদিনই পারবো না। কিন্তু গ্রামের মানুষ তো দুলা ভাই প্রশংসা করে। ঠিক আছে, যা দুলাবার পা ধুয়ে পানি খা। বুঝলা শালিকা, খালি তোমার বুবুই আমার কদর বুঝলো না, গ্রামের মানুষ ঠিকই বুঝছে। গ্রামের মানুষ তো তোমার সাথে সংসার করে না, সংসার তো করি আমি। কি দুলা ভাই, বুবু তো গায় আপনার নাকি জ্ঞান নাই? জ্ঞান আছে বইলাই তো এরকম পরীর মতো সুন্দরী একটা মাইয়া বিয়ে করছে। জ্ঞান না থাকলে তো পেতনি বিয়ে হতো।
হইছে আর ঢঙের কথা কইতে হবে না। বুঝলা লাইলার মা, আমাকে জামাই কইলাম খুবই বুদ্ধিমান। ওই কোন পরিস্থিতিতে কোন জায়গায় কি কইরা ওইটারে সামলায় নেওয়া যাবে সেই বুদ্ধিটা কিন্তু আমার জামাইয়ের খুব ভালো জানা আছে, বুঝছো? আরে বাবু দুলাভাই কিন্তু আসলেই জ্ঞানী। বেশি কথা না কইয়া ভাত খা। আর আম্মা, তোমাদের জামাই বাবাজি রে আর একটা ট্যাংরা মাছ দাও, তার আবার ট্যাংরা মাছ খুব পছন্দ। তুমি না একটু আগে কইলি কম কম খাওয়াইতে। ওটা তো আমি রাগের মাথায় কইছি। আচ্ছা ঠিক আছে, দে দাও তো ট্যাংরা মাছ দে জামাই রে। দেন আম্মা দেন, খাওয়া তো এখানে একটু কম কম করতে, বেশি করা উচিত। না বাবা একটু ভাত দে। দেন দেন। জিনিসটা কয়টা হয় সোজা, কয়টা বেকা, এমন কে? কি করে বসে বসে? এই, আমি বিছানার উপর কাপড় রাখছিলাম, দেখছো? হ্যাঁ, আরে বিছানার উপর কাপড় বাইর করে রাখছিলাম, ওগুলো কই? কাপড়। কাপড়, কাপড়গুলা আমি তোমারে সাহায্য করার জন্য সুন্দর করে গুছায়া ভাঁজ কইরা আলমারিতে রেখে দিই। তুমি কি আমাকে একবার জিজ্ঞাসা করছিলা? জিজ্ঞেস করার কি আছে? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বোন। তোমারে সাহায্য করার জন্য এই ঠিক তো আমি করতেই পারি। খুব উপকার করছো। অনেক বড় উপকার হয়েছে। আমার মতো জ্ঞানী জামাইরা এইভাবেই বউদের উপকার করে থাকে। কসুর জ্ঞান। কসুর না, ওইটা প্রচুর হবে। তোমার মাথা। ওই প্রত্যেকটা কাপড় আমি বাইর করছিলাম ধোয়ার লাগা, প্রত্যেকটা কাপড় ময়লা ছিল। এখন তোমার লাগে আমার ডাবল খাট্টি করা লাগবে। আলমারি থেকে ময়লা কাপড়গুলো বাইসা বাইসা বাইর করা লাগবে। ময়লা না ময়লা, আমি কেমনে বুঝবো ওই কাপড়গুলা যে ময়লা? যদি নাই বুঝো তাহলে তোমার ভাঁজ করে রাখতে কে কইছিল? এখন তো সব দোষ আমার না। না না, সব দোষ তো আমার, কপাল তো আমার খারাপ। নাহলে এত জ্ঞানী জামাই কপালে জুটে, এসে একটা বলদ জামাই কপালে জুটতো, তারপর খুশি থাকতাম। কি যন্ত্রণা! আমি কিছু করলেও দোষ, না করলেও দোষ। এই, তুমি হইলা গিয়া পুরুষ মানুষ, তুমি কাম করবা অফিস আদালতে, খেতে খামারে। তোমারে কি কইছো কাপড় গুছাইতে? এই কই যাও? জাহান নামে যাই। সেহানি দুপুর বেলা লাগে বাইতে চলে আসবা, ঠিক আছে? ভাত খাওয়ার লাগে যাতে তোমারে কারো খুঁজতে পাঠানো না লাগে। আমার ভাত খাওয়ার রুচি আর ইচ্ছা দুইটাই শেষ হয়ে গেছে। খাওয়ার সময় আমার কথা মনে করবে না, নিজে খায় নিও। খাওয়ানোর সময় ঠিকই দোয়াইতে যাইতে চলে আসবে। জাম্বুরা কত ভাই? এক পিস 30 টাকা, 3 পিস 100 টাকা। হাসতেছেন কেন ভাই? আপনার তো হিসাবে ভুল আছে। এক পিস 30 টাকা হইলে 3 পিস 100 টাকা কেমনে হয়? আমার হিসাব ঠিকই আছে, আপনি কিনলে কিনেন, না কিনলে নাই। দাঁড়ান আপনার হিসাবটা বুঝাই। আমার হিসাব বুঝা কাম নাই, আপনি কিনে ইচ্ছা থাকলে কিনতে পারেন। দেন আমার এক পিস দেন। এই নেন 30 টাকা। জিনিস তো ভালোই, আরেক পিস দেন। এই নেন 30 টাকা। এক কাজ করেন, আমারে আরো এক পিস দেন। এই নেন আরো 30 টাকা। এবার আসেন হিসাব করি। আপনি আমারে কয় পিস দিছেন? 3 পিস। টাকা কত পাইছেন? 90 টাকা। দেখলেন ভাই, আপনার কেমনে ঠকাইলাম। আপনি চাইছিলেন 3 পিসে 100 টাকা, আর আমি কিনলাম 3 পিস 90 টাকা দিয়া। আপনি তো 10 টাকা লস। আপনার দেয়া ব্যবসা হইব না। আমার লস হলে আপনার কি? আরে ভাই, আপনি ব্যবসা বাদ দিয়া অন্য কাম করেন। আপনার বুদ্ধি জ্ঞান একটু কম। বুঝলাম না, সকাল থেকে এই পর্যন্ত যে এক পিস ফল কিনতে আইছে, আইয়া 3 পিস কিনে নিয়ে গেছে, আর কয় আমার বলে জ্ঞান বুদ্ধি কম।
আমার তো বলে ব্যবসা হইব না। ইয়ে, আপনি তো আসলে একটা সাংঘাতিক লোক। ভাই বয়স তো আর এমনি বাড়ে নাই, অভিজ্ঞতায় বাড়ছে। তাই তো, জ্ঞান তো খালি বই পুস্তক থেকে নিলেই হয় না, বাস্তব জীবন থেকেও নিতে হয়। এই সারাদিন কই আছিলা? বাইরে। দুপুরে খাইতে আসো না কেন? বাসায় আইলে তো খালি তোমার জ্ঞান জ্ঞানানি হোনা লাগে, তার সাথে বাইরে থাকলে পশু পাখির ডাক শুনি, মধুর লাগে। হ, এখন তো আমার কথা বিষের মতো মনে হইব। এখন তো আর আমাকে সহ্য হইব না। সহ্য না হইলে এত বছর সংসারটা করলাম কেমনে? দুপুরে কি খাইছো? কে? তোমার গোয়েন্দা তোমার খবর দেয় নাই? গোয়েন্দা আবার কে? কে আবার? তোমার পোলা তপু। পোলা কি শুধু আমার একার? তোমার পোলা না? আচ্ছা, আমার পোলা হইলে কি আমার উপরে নজরদারি করতো? নজরদারি করার মতো কাম করলে তো নজরদারি করবই। আয় তুমি তো একটা ঘর জামাই, তাহলে সারাদিন তোমার বাইরে বাইরে এত কি? হ্যাঁ শোনো, আমি উপায় না পাইয়া ঘর জামাই আছি। উপায় থাকলে ঘর জামাই থাকতাম না। আমি না বুঝি না, তোমার বাপ দাদা জমি জমা আছে, সব সম্পত্তি আছে, তুমি ঘর জামাই হয়ে থাকো কেন? এটা সময় হইলেই জানতে পারবা। সেই সময় কবে হইব? আমার মরণের পর? আচ্ছা, সারাদিন তোমার যন্ত্রণায় আমি বনে বাজারে কাটাইছি, এখন ঘরে আইছি। ঘরে আওয়ার পরে তুমি কি চাও ওই রাইতের বেলা আমি পাটি বিছাইয়া বাঁশ বাগানে হয়ে থাকি? চাও? হ, তাই যাও যাও যাও, পাটি বিছাইয়া বাঁশ বাগানে গিয়া ভূত পেতনির সাথে আলাপ করো, যাও। ওই ভূত পেতনির ডর আমার দেখায় লাভ নাই। হ্যাঁ, এমনি এক পেতনির লগে কত বছর সংসার করতেছি, আমার আইছে ভূত পেতনির ডর দেখাইছে। ওইসব ভূত পেতনি আমি ডরাই না। কি কইলা? তুমি আমার পেতনি কইলা? তুই মানুষটা আসলে খারাপ। আমি কি হ্যাঁ একবারও পেতনিটা কইছি? হ্যাঁ, মহিলা মানুষ এত বেশি মন যা যা। বাজা রাতের খাবার দিচ্ছি, চলো খাইতে চলো। আমি তো খাবো না আম্মা। এটা কেমন কথা বাবা? তোমার উপর রাগ করে লাইলা দুপুর বেলায় কোনো কিছু খায় নাই। রাগারাগি আমার সাথে, ভাতের সাথে কিসের রাগ? শোনো বাবা, এই সংসারে একটু আদ্র ঝামেলা হইয়াই থাকে, তাই বলে তুমি না খাইয়া থাকবা? আর তুমি না খাইলে তো আমার মায়াটাও খাইবো না। চলো তো। আপনার মায়েরে খায়া লইতে কোন, আমি খাবো না। তোমার জন্য নিজে হাতে ছোট মাছের চচ্চড়ি রান্না করছে, চলো তো খাবা, চলো। খোটা দিয়া কথা কয়া আবার এসে চচ্চড়ি রান্না করে খাওয়াইতে। হইছে বাবা, ও একটু আদ্র রাগ করলেও কিন্তু ওর মনটা অনেক ভালো। রাগ করো না ওর পরে, চলো খাবা, আসো। ঠিক আছে আম্মা, আপনি যান, আমি আইতেছি। জামাইটা লক্ষ্মী। এটা কি হারুন জোরদার সাহেবের বাড়ি? আমার বাপ কি হইছে? এই বাড়ির দিকে আব্দুল গনি বলে কেউ থাকে? জি, আমি আব্দুল গনি। আপনাকে কিন্তু আমাদের সাথে থানা যেতে হবে। এখনই যাইতে হবে? আচ্ছা দাঁড়ান, আমি জামাটা একটু পাল্টাই আসি। এই দাঁড়ান, থাকেন তো শ্বশুর বাড়ি। থানার কি শ্বশুর বাড়ি মনে করেন? যেটা পরে আছেন এটা পরে চলেন। আমার স্বামী কি করছে? ওরে কেন নিয়ে যাবেন? আপনার স্বামী ডাকাতি মামলা আসামি, তার নামে একটা ওয়ারেন্ট আছে। না না, আপনাদের ভুল হইতাছে, আমার স্বামী ডাকাত না। সেটা জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে, এখন আমাদের কাছে বাধা দিয়েন না। আব্বা, আব্বা, আপনারা কই? আপনাদের জামাইরে পুলিশ ধরে নিয়ে যেতেছে। আব্বা, আব্বা, কি হইছে? দরগা সাহেব কি হয়েছে? আপনাদের জামাইয়ের নামে ডাকাতি মামলা ওয়ারেন্ট আছে, তাই ওনারা গ্রেপ্তার করে আমরা থানায় নিয়ে যাব জিজ্ঞাসাবাদ করার জন্য। এই নিয়ে চলো। না, না, আব্বা, কিন্তু কোন আব্বা? শুনেন, আমার কথা ভুল হইতাছে, আমার কথা ভুল হইতাছে, শুনেন। ক্ষমা, ক্ষমা, কান্নাকাটি করিস না মা, আল্লাহ আল্লাহ কর। দুপুরে ঘুম পাড়াইছো? হ্যাঁ মা, দুপুরে ঘুম পাড়ায় আইছি। আমরা এখন সারা গ্রামে মুখ দেওয়া কি কইরা?
তাই তুই চুপ থাক। গ্রামে না মুখ দেখানোর মতো এমন কি হয়েছে? সারা গ্রামের সামনে দুলাভাইরে পুলিশ ধরে নিয়ে গেছে। আরে ওই পুলিশ জামাই বাবাজিরে থানায় নিয়ে গেছে কিছু কিছু জানার জন্য বা কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য, তারে তো একেবারে ওই হাজতে পাঠাই দেয়নি। আমার তো আগে সন্দেহ হয়েছিল, নাহলে একটা মানুষ সারাদিন কাজ কাম না কইরা কেন বাইরে বাইরে ঘুরে বেড়াবো? দেখ মা লাইলা, একজন মানুষ সম্বন্ধে পুরাপুরি কোনো কিছু না যায় না না বুঝা তারে দোষ দেওয়া বা দোষী সাব্যস্ত করাটা একেবারেই উচিত না। তুই চুপ করতো বাবা, কথা কইস না। এই শোনেন, আপনি কালকে থানায় গিয়া জামাই বাবাজি জামিনের ব্যবস্থা করেন। না আব্বা, আপনি গেলে পুলিশ যদি আপনার ডাকাতের শ্বশুর বাবা থানায় আটকায় রাখে, আপনি যাইয়েন না আব্বা। আমি তো তোর বুদ্ধি নিয়ে চলি। থানায় গিয়া কেমনে কি করতে হইব কি বলতে হইব সেইটা আমি খুব ভালো কইরা জানি। তোমাকে কাছ থেকে আমার শিখতে হইব না। আব্বা, খবরদার, এই বাড়িতে কোনো ডাকাত ঢুকবো না। আমি চাই না আমার পোলার গায়ে কোনো ডাকাত বাপের দাগ লাগুক। এইসব তুই কি বলছিস লাইলা? ঠিক কইতাছে আব্বা। আরে না, পুলিশ তো জামাই বাবাজিরে নিয়ে গেছিল জিজ্ঞাসাবাদ করার জন্য। তারে জিজ্ঞাসাবাদ কইরা যখন কোনো দোষ ত্রুটি পাই নাই তখন তারে ছাইরা দিছে। আমাগো জামাই তো একদম নির্দোষ। আপনি এই কথা গ্রামের মানুষে বিশ্বাস করাতে পারবেন? গ্রামের মানুষ তো জানে গনি ডাকাতি মামলার আসামি। আরে গ্রামের মানুষে কি জানলো না জানলো তাতে আমাগো কিচ্ছু যায় আসে না। না আব্বা, শুধু এই কথাই না, আমি কোনো ঘর জামাই স্বামীর লগে সংসার করতে পারবো না যে শুধু শ্বশুরের টাকায় বৈশা বৈশা খায়। এমন স্বামী থাকার থেকে না থাকাই ভালো। লাইলা, এমন একটা কথা বলতে তোর মুখে একটু আটকাইলো না? আব্বা, আপনি থামেন আব্বা, ওরে বলতে দেন, ও বলুক। আব্বা, আমার সাফ কথা, আমি কোনো ঘর জামাই স্বামীর লগে সংসার করতে পারবো না। হে যদি অন্য গ্রামে যে কোনো কাজকর্ম করে তাহলে আমি তার লগে আছি, নাহলে তারে আপনি কইয়া দেন ঘর থেকে বের হয়ে যেতে। কি কইলি তুই? গনির বাড়ি থেকে তুই গনিরে যাইতে কইতাছস? হ্যাঁ, কি কইলা? গনির বাড়ি মানে? আব্বা, তুমি থামো জামাই বাবাজি, আমার সব বলতে দাও। আর তাছাড়া লাইলারও সবকিছু জানা দরকার। আমি একটু ভুল বলছি, আসলে এই বাড়ির মালিক গনি না, তুই। এই বাড়ির যখন দলিল লেখা হয় তখন তোর নামে দলিলটা লেখা দিছে জামাই বাবাজি। আপনি কি কইতাছেন এসব? যা কইতাছি সত্য কইতাছি। তোর বিয়ের 1 বছরের মাথায় হঠাৎ একদিন জামাই আমাদের বাড়িতে আসে। তা জামাই বাবাজি, তুমি আসলা, লাইলারের সাথে নিয়ে আসলা না? না আব্বা, আমি একাই আসলাম, লায়লারে ইচ্ছা করেই সাথে আনিনি। তুমি যখন আসলা মায়াডারের সাথে করে নিয়ে আসলেই পারতা। আমি আসলে আম্মা একটা জরুরি কথা বলার জন্য আসছি। লায়লা জানে না যে আমি আপনাদের বাড়িতে আসব। তা বলো বাবা, তোমার জরুরি কথাটা শুনি। আপনারা তো জানেন আমার বাবা মা বাইচা নাই। আমার মামা চাচা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা কে কি করে সেটাও নিশ্চয়ই আপনাদের খুব ভালো করে জানা আছে। না মানে? আমি জানি আপনারা বলতে লজ্জা পান। ওই গ্রামের মোটামুটি সবাই চুরি ডাকাতি পেশার সাথে জড়িত। কিন্তু তুমি তো লেখাপড়া জানা একজন শিক্ষিত মানুষ বাবা। আমি অবশ্য সবকিছু খোঁজ খবর নিয়ে তোমার সাথে আমার মাইয়ারে বিয়া দিছি। আমি ওই গ্রামে থাকলে ভবিষ্যতে আমিও আমার সন্তানদেরকে মানুষ করতে পারবো না। এমনকি আমি নিজেও মামলা মোকদ্দমায় জড়ায় যেতে পারি। জানেনই তো, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি চাই না আমার পরিবারের সর্বনাশ হোক। তাইলে তোমার কি ইচ্ছা? আমি চাই আমার ওইখানকার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে এখানে চলে আসতে। এই গ্রামে কিছু একটা করতে চাই। কিন্তু বাবা, এখানে কিন্তুর কিছু নাই আব্বা। একটু ঝামেলা আছে বাবা। আমার বর্তমান অবস্থা খুব একটা বেশি ভালো না। তোমার শাশুড়ির চিকিৎসা করাইতে গিয়া আমার অবস্থা এখন খুবই বেহাল। এমনকি আমার এই বসত বাড়ি ভিটা মাটি যা আছে সব বন্ধক দেওয়া। এমতো অবস্থায় যদি বাবা তুমি আর আমার মাইয়া এই বাড়িতে আসো, তাইলে আমি তোমাদের আদর যত্ন কিছুই করতে পারবো না বাবা। ওইসব নিয়ে আপনি একদম চিন্তা করেন না আব্বা। আমি আপনারে টাকা দিব, সেই টাকা দিয়ে আপনি এই বাড়ির বন্ধকিটা ছাড়াই নিন।
আর বাকি টাকা দিয়া কিছু জমি কিনা মানুষে বর্গা দিয়ে দিয়েন। আমি তো আসলে চাষাবাদ তেমন একটা পারি না, তো বর্গা দিয়ে দিলে সেই টাকায় নিশ্চয়ই সংসার চলেই যাইব। তোমার যা ইচ্ছা, তাইলে বন্ধকটা ছাড়ায় এই বাড়ির দলিলটা আমি তোমার নামে কইরা দিই। না আব্বা, আমার নামে না, দলিলটা আপনি আপনার মেয়ের নামে করে দেন। আল্লাহ না করুক কোনোদিন আমি যদি কোনো মামলা মোকদ্দমায় ফাইসা যাই, আমার বউ সন্তান যেন আশ্রয়হীন হয়ে না পড়ে। ঠিক আছে। আর আরেকটা কথা আব্বা, এই ব্যাপারটা যেন আপনার মেয়ে জানতে না পারে। লায়লার এই ব্যাপারে কিছু বললেন না। ঠিক আছে। সবই তো শুনলি মা, এখন যদি আমি গণিকে বলি ঘর জামাই, তাহলে মিথ্যা কথা বলা হবে। আসলে সত্যি কথা কি জানিস, আমি, তোর মা আর মুন্নি, আমরা হইলাম এই বাড়ির মেহমান, আমরা এই বাড়ির কেউ না। আমি হইলাম এই বাড়ির ঘর শ্বশুর, আর তোর মা হইল এই বাড়ির ঘর শাশুড়ি। এইভাবে বললেন না আব্বা, আমার বাপ মা বাইচা নাই, এখন আপনারাই আমার সব। এই বাড়ি ঘর সব কিছুই আপনাদের। না জামাই, আমার মায়া যদি ঘর জামাই মায়না নিতে সমস্যা হয়, তোমারও উচিত ঘর শ্বশুর আর ঘর শাশুড়ি মায়না না নেওয়া। কে বলছে আপনারা আমার শ্বশুর শাশুড়ি? আপনারা আমার শ্বশুর শাশুড়ি না, আপনারা আমার বাপ মা। না বাবা, আমি আর তোমার মা, আমরা দুইজনই এই বাড়ি থেকে চলে যাব। আমরা আর এই বাড়িতে থাকুন না। না আব্বা, সব থেকে বেশি অন্যায় তো করছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি কই যাবা? এটাই তোমার শ্বশুর বাড়ি, এটাই তোমার বাপের বাড়ি। আর দলিল যেহেতু তোমার নামে, এটা তোমার নিজেরও বাড়ি। তাইলে তো এই পৃথিবীতে আমার চাওয়ার আর কোনো জায়গাই নেই। কে বলছে যাওয়ার জায়গা নেই? একটা জায়গা আছে। কই? রান্নাঘর। যাও, রান্নাঘরে গিয়া আমার জন্য ট্যাংরা মাছ দিয়া পটলের তরকারি রান্না করে নিয়ে আসো। কালকে রাত থেকে থানার মধ্যে শুধু পাউরুটি আর কলা খাইছি। তবে একটা জিনিস কি জানো বউ, আব্বা আপনি জানেন, থানার পাউরুটি আর কলাও হেভি স্বাদ, খুবই মজা লাগে খাইতে। আপনিও গেলে একবার খাইয়ে দেখি। কেন থানায় যাওয়ানোর সময় হাতের মধ্যে করে মুড়ি আর গুড় নিয়ে যাইতে পারো নাই? দেখছেন আব্বা, দেখছেন আম্মা, আপনি দেখছেন, খেয়াল করছেন নিশ্চয়ই। আপনার মাইয়া কিন্তু এখনো আমার খোটা দেওয়া কথা কইতাছে। খবরদার বুবু, তুমি দুলাভাইরে খোটা দিবা না। ঘর জামাই দুলাভাইয়ের লেগা এত পিড়ি কিসে? আমার দুলাভাই ঘর জামাই না, আমার দুলাভাই জ্ঞানী দুলাভাই। অত্যন্ত জ্ঞানী একটা কথা বলছে।